ঠান্ডায় বাড়ছে শীতজনিত নানা রোগ। স্বাস্থ্য কেন্দ্রগুলোতে রোগীদের ভিড় এ বিষয়ে জানাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। মাসুদ, হাসপাতালে শীতজনিত রোগের সংখ্যা কেমন, চিকিৎসা সেবা কেমন চলছে এবং একই সাথে জানতে চাই যারা ভর্তি রয়েছেন, যেসব রোগীরা ভর্তি আছেন তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা। রাত্রি মাঘের শীতের সঙ্গে কিন্তু হাসপাতালে আমরা দেখেছি যে স্বাভাবিকের তুলনায় অনেক অংশে কিন্তু বেড়েছে। বিশেষ করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ বলেন বা বিভিন্ন ওয়ার্ডগুলো বলেন, সেখানে কিন্তু শিশু বলেন বা বয়স্ক বলেন নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি বেড়েছে। এখানে এই যে যারা রোগী আসছেন, বিশেষ করে বহির্বিভাগের যে রোগীগুলো, তারা বলছেন যে তারা টিকিট কাটার পরে কিন্তু নির্দিষ্ট যে চিকিৎসক রয়েছেন তাদেরকে কিন্তু পাওয়া যাচ্ছে না। অধিকাংশ চিকিৎসক কিন্তু এখনও অনুপস্থিত। আমরা দেখেছি যে সকাল 9টা থেকে কিন্তু বহির্বিভাগে রোগীর চাপ রয়েছে। একই সঙ্গে যে এই যে 500 বেডের যে হাসপাতাল, এখানে শিশু বিভাগ এবং মেডিসিন বিভাগে আপনার রোগীর চাপ তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে আমরা যদি মেডিসিন বিভাগের কথা বলি, মেডিসিন বিভাগে আপনার জ্বর, সর্দি, কাশি, অ্যাজমা এবং বিভিন্ন নানান ধরনের শীতজনিত রোগে আক্রান্ত হয়ে মানুষ আসছেন। এখানে ভর্তি রয়েছেন প্রায় 268 জন রোগী। সে অনুপাতে এখানে মেডিসিন বিভাগে আপনার বেড হচ্ছে মাত্র 58টি, একই প্রায় 4 গুণ রোগী ভর্তি রয়েছেন। একই সঙ্গে শিশু বিভাগের কথা যদি আমরা বলি, শিশু বিভাগে প্রায় 2 থেকে 2.5 গুণের মতো রোগী ভর্তি রয়েছে। এই শিশু ওয়ার্ডে মাত্র শিশু এবং নবজাতক ওয়ার্ড মিলিয়ে মাত্র 48টি সিট থাকলেও সেখানে কিন্তু এখন ভর্তি প্রায় শতাধিকের উপরে। একই সঙ্গে অন্যান্য যে আপনার ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর তুলনায় কিন্তু এই 2 ওয়ার্ডে কিন্তু আসলে রোগীর চাপটা একটু বেশি। এই চাপ এবং সামাল দিতে কিন্তু যারা কর্তব্যরত চিকিৎসক রয়েছেন, নার্স রয়েছেন, তারা হিমশিম খাচ্ছেন। একই সঙ্গে রোগীর অভিযোগ রয়েছে যে ডাক্তার এবং ওষুধের সংকট রয়েছে বলে অভিযোগ করছেন আপনার যারা রোগী স্বজন তারা। তো রাত্রি ছিল কুমিল্লা থেকে। কুমিল্লার হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন মাসুদ আলম। এখন